বাঙালিরা নাকি মেছো ভূত। এ কথা শুনতে শুনতে মনে হয় সব বাঙালিদেরই কানের পোকা খেয়ে নেয় কিছু নন বেঙ্গলি মানুষজন। এই অপবাদখানা শুধু বাঙালিদের ভাগ্যে জুটলেও সাউথ ইন্ডিয়া থেকে নর্থ ইন্ডিয়া সব স্থানেই রয়েছে মাছ প্রেমী মানুষ ও তাদের নিজেদের মতো করে বানানো কিছু নতুন নতুন মাছের রেসিপি। সর্ষে পোস্ত, ভাপা, ভাজা, ঝোল, টক এই সমস্ত রকমের বাঙালি গণ্ডি থেকে বেরিয়ে আজ আমি আপনাদের জন্য সাউথ ইন্ডিয়া স্টাইলে এক মাছের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বানাবো ফিশ তাওয়া ফ্রাই সাউথ ইন্ডিয়ান স্টাইলে। প্রথমেই প্যানেতে দিয়ে দেব সর্ষের তেল, তারপর দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে তার সাথে রসুন ও আদা থেতো করে দিয়ে একটু সটে করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, গোটা ধনে, নুন, হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ঠান্ডা করতে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে তাতে ধনেপাতা, একটু তেঁতুল আর 2 চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই মশলা পেস্টটি মাছের পিসগুলোতে ভালো করে এপিট ওপিট করেই 2 পিঠেই ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখানে 1 কেজি সাইজের কাতলা মাছ নিয়েছি। এই রেসিপিটা আপনারা যে কোনো মাছের সাথেই করতে পারেন, স্বাদে কোনো হেরফের হবে না। এই রেসিপিতে মাছগুলো এতটাই নরম হয়ে যায় যে মুখে দেওয়ার সাথে সাথেই মোমের মতো গলে যায় আর স্বাদও হয়ে যায় তার দ্বিগুণ। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার প্যানেতে মাছ ভাজার মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। বেশ কিছুটা সর্ষের তেলই দেব। দিয়ে লো ফ্লেমে মাছগুলো একটা একটা করে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আঁচটা কিন্তু লোয়েতেই দিতে হবে। ফ্লেম বাড়ালে কিন্তু মাছ এবং মাছের মশলাটি পুড়ে যেতে পারে। এই রেসিপিটা শুধু খান বা ভাতের সাথে সব কিছুতেই খুব স্বাদ লাগে। বাড়িতে সাধারণ কাতলা, কালিয়া, ঝোল এই সমস্ত খেয়ে মুখ পচে গেলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে সাবধানে নামিয়ে গরম গরম সার্ভ করুন।